আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা। ফজরের নামাজের পর সকলে মিলে একটু হাঁটাচলা করতে বের হলাম। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চোখগুলো জুড়িয়ে গেল। আর ফজরের নামাজের পর যে বাতাসটা, এটা অত্যন্ত মিষ্টি এবং সুমধুর হয়ে থাকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতাসটা এই সময় অনেক সুন্দর হয়ে থাকে। কাজে ফজরের পরে একটু হাঁটাচলা করা এটা শরীরের জন্য ভালো। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে মাদ্রাসার শেষ পরীক্ষা। শেষ পরীক্ষা মানে একটি আমেজ, একটি আনন্দ। কারণ পরীক্ষা দেওয়ার পর অনেক ক্লান্তির পরে একটি ছুটি পাওয়া যায় লম্বা চড়া। ছাত্র আনন্দিত হয়ে পরীক্ষা দিচ্ছে, এখানে সবাই খুশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমার দিন, তাই ফজর নামাজ শেষ করে চলে আসলাম কবর জিয়ারত করার উদ্দেশ্যে। এখানে অনেক মানুষ তাদের আত্মীয় স্বজন কবর জিয়ারত করতে আসছে। যেহেতু জুমার দিন, আমরাও কবর জিয়ারত করলাম। কবর জিয়ারত শেষে ঘুরে ঘুরে কবরগুলো দেখতে লাগলাম। এটি আমাদের চিরস্থায়ী ঘর, এখানে আমাদের শুতে হবে একসময়। এখানে মুসল্লিদের অজু করার জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দেওয়া আছে, হাউজের ব্যবস্থা করে দেওয়া আছে। আসলে দুনিয়াটা চিরস্থায়ী না, আমাদের আসতে হবে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখলাম শরীফ ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পর মাদ্রাসায় প্রবেশ করতে দেখি ছাত্ররা হাতে ঝাড়ু নিয়ে মাদ্রাসা পরিষ্কার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, এবং মাদ্রাসা পরিষ্কার করে তারা ক্লাসে বসার জন্য তারা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করুক। আপনারাও ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে আমিন লিখে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রবার মানেই খতিব সাহেবদের রয়েছে অন্যরকম ব্যস্ততা। যেহেতু জুমার নামাজ রয়েছে, এই জন্য সকাল সকাল রেডি হয়ে নিলাম মসজিদের উদ্দেশ্যে যাওয়ার জন্য। রেডি হয়ে রাস্তায় চলে আসলাম। রাস্তায় যেতে গাড়ি নেই, তাই হাঁটিয়ে হেঁটে পা পা করে চললাম মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদে এসে দেখলাম এখনো মুসল্লিরা সুন্নত পড়ার জন্য আগ্রহ হচ্ছে। মুসল্লিরা সুন্নত আদায় করছে। সকলেই সুন্নত আদায় করার পর বসে গেলাম মসজিদে আজকে বয়ানের জন্য। আজকে বয়ানের বিষয় ছিল সূরা আসরের তাফসীর। আসরের তাফসীর করছিলাম। মুসল্লিরা গভীর আগ্রহে তারা আসরের তাফসীর শুনছিল, এবং নামাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনার লাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা। যেহেতু পরীক্ষার প্রথম দিন, ছাত্ররা সবাই মিলে জেলে হাতে হাতে মাদ্রাসার হলরুমটা সুন্দর করে গোছাচ্ছে, মাদ্রাসা পরিপাটি করতেছে। হলরুম গোছানো শেষ। এদিকে ছাত্ররা পরীক্ষা দেওয়ার জন্য আনন্দিত, উত্তেজনা হয়ে তারা অত্যন্ত খুশি। ছাত্ররা পরীক্ষা শুরু করেছে, সুন্দর করে লেখালেখি করতেছে। লেখালেখিতে তারা অনেক আনন্দিত, কারণ যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। ছাত্ররাও মেহনত করতেছে, গার্ড দিচ্ছে সুন্দর করে, ছাত্র আনন্দ পরীক্ষা দিচ্ছে। আসলে জীবনটা অনেকটা পরীক্ষার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি। এদিকে যেহেতু মাদ্রাসা বন্ধ, তাই বড়জোরের বাসা থেকে ভিআইপি খাবার ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছেন গরুর গোশত আছে, ছোট মাছ আছে, পাশাপাশি আমাদের জন্য রাখা হয়েছে সেমাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে উস্তাদরা সবাই এক একে খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করে খাবার খেতে বসে গিয়েছে। আপনারাও আমাদের পাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রদের নিয়ে বসে গেলাম আইডি কার্ড ঠিক করার জন্য। মাদ্রাসার আইডি কার্ডটা আসছে অনেকদিন হয়েছে, তাদেরকে নিয়ে কভারে ভরলাম, ফিতা লাগালাম। ছাত্ররা সবাই খুশি মনে কাজ করতেছে, অনেক আনন্দ তারা। কারণ নতুন আইডি কার্ড, নতুন বছর, নতুন আইডি কার্ড। এই আইডি কার্ড গলায় ঝোলাতেও একটা আনন্দ, কারণ যারা পড়ালেখা করেছেন জানেন আইডি কার্ডের মুহূর্তে অন্যরকম। আইডি কার্ড শেষ করার পর ছাত্র এবার গলায় দিয়ে তো অনেক মহা খুশি, তারা খুশি হয়ে গিয়েছে। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজ শেষ করে ছাত্ররা বসে গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতের জন্য। এই সময়টা, মাগরিবের পরের সময়টা হিফজ ছাত্রদের জন্য অতি গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের উপর ভরপুর নেমে আসে। এখানে সময়টা সবক শেখার সময়। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এদিকে যেহেতু আগামীকাল মাদ্রাসা প্রথম সাময়িক পরীক্ষার ছুটি, সেই জন্য হুজুরা মিলে লেগে গেলাম কাজ করতে। একটু মাদ্রাসা গোছানো। আমাদের উস্তাদরা শুধু মাদ্রাসার ছাত্রদের পিছনে মেহনত কেমন নয়, উস্তাদরা প্রত্যেকে আন্তরিক, বিনয় এবং কি মাদ্রাসার প্রত্যেকটা কাজে তারা সকলেই সব দিকে আগিয়ে থাকে। উস্তাদরা মাদ্রাসাকে নিজের মতো করে ঘুরে নিচ্ছে। কারণ উস্তাদরা সবাই নিজের এই মাদ্রাসাকে নিজের করে আপন করে নিয়েছে। আমরা কাজে প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক নিজের মাদ্রাসাকে আপন করে নিতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সারাদিন প্রচুর বৃষ্টি, আর এদিকে বাসায় রান্না করা হয়েছে গরুর গোশত আর রুটি। আসলে বৃষ্টির ভিতরে গরুর মাংস আর রুটি খেতে সেই স্বাদ।
যেটা ভাষা প্রকাশ করার মতো নয়। এদিকে গরুর গোস্ত আর রুটি অনেক স্বাদ হয়েছিল। আপনার লাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজ শেষ করে হুজুরকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু শরীরটা চর্চা করতে, কারণ সারাদিন ক্লাস করতে হবে, শরীরটা একটু ঝিমঝিম করে। হাঁটাচলা করতে বের হলাম। হাঁটাচলা করে গল্প গুজব করে মনটাকে ফ্রেশ যদি না করি, সকাল সকাল যদি মন মেজাজ খারাপ থাকে তাহলে সাথে ক্লাস করাতে ভালো লাগবে না। এই জন্য মন ফ্রেশ করে আবার মাদ্রাসায় চলে আসলাম। এই যে আমাদের মাদ্রাসা। সফর সফর শহর শহর রোজানা রোজানা সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করার জন্য চলে আসলাম দোকানে। এখান থেকে কিছু কাপড় চোপড় নিলাম, ফ্যামিলির জন্য কাপড় চোপড় ধরেছেন ছেলেটা নিলাম। তারপর চলে আসলাম মোবাইল মার্কেটে। শখের মোবাইলটা একটু সমস্যা হয়েছিল, ওটাকে একটু ঠিক করে নিলাম। ঠিক করা শেষ। আপনারা এবং লাইক সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রদেরকে আজ ল্যাপটপে ছেড়ে দিলাম পৃথিবীর বিশ্ববিখ্যাত কারি আব্দুর রহমান আল উসি সাহেবের তেলাওয়াত। এখানে প্রত্যেকটা ছাত্রকে বিশ্বমানের হাফিজ হিসেবে গড়ে তোলা, তাদের লাহানকে সুন্দর করে আমাদের লক্ষ্য। প্রত্যেকটা ছাত্র ভবিষ্যৎ তাদের লক্ষ্য ঠিক করে আমাদের উদ্দেশ্য। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজ শেষ করে চলে আসলাম সেলুনের দোকানে চুল কাটার জন্য। শরীফ ভাই চুল কাটতে বসলো। সে সুন্দর করে সেলুনে বললো সুন্নতি কাটিনে তার চুলগুলো সুন্দরভাবে একদম আগু পিছু সমান করে চুলগুলো সুন্দরভাবে কেটে দিল। চুল কাটার পর সুন্দরভাবে তাকে ফ্রেশ করে দেওয়া হলো। শরীফ ভাইয়ের চুল কাটা হওয়ার পরেই আমি বসে গেলাম চুল কাটার জন্য। আমার চুলটি ছোটই ছিল, তারপর সাইডটা বাইরে দেওয়ার জন্য চুল কাটতে বসে গেলাম। চুল কাটার পরে গল্প গুজব করলাম। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস শেষ করে ছাত্ররা আল্লাহর গোলামিতে মশগুল হয়ে গিয়েছে। ক্লাস করে আবার কিছু ছাত্ররা এখানে খেলাধুলা করছে, তারা পরবর্তী ক্লাসে জয়েন হচ্ছে। আবার কেউ কেউ দুপুরের খাওয়ান তারা লাঞ্চ করছে, বাড়ির থেকে লাঞ্চ নিয়ে আসছে। এটাই তাদের জীবন। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি চলে আসছে। অত্যন্ত গরমের পর এই বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল। রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ানোর জন্য, যেটি ইমাম বলে কথা। আর এদিকে বাংলাদেশের রাস্তার কথা কি বলবো, অল্প একটু বৃষ্টি হতেই কাদা জমে একদম কদাচার অবস্থা। এদিকে এসে মসজিদ দেখলাম মুসল্লিরা নামাজ সুন্নত পড়তেছে, নামাজ পড়লাম। নামাজ পড়ানো শেষে আবারও মাদ্রাসার দিকে রওনা দিলাম। মাদ্রাসায় এসে উপস্থিত হলাম। আপনারাও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার জীবন মানে বাবা মা ছাড়া প্রবাসীদের মতোই প্রবাসী জীবন। এদেরকে মাঝে মাঝে আনন্দ উৎসাহ দেওয়ার জন্য এটি আমাদের কাজ। আজকে বাসা থেকে পাকিয়ে নিয়ে আসছিলাম নুডলস, কারণ এরা সারাদিন আমাদের সাথেই থাকে, এদের দেখাশোনা করা, আনন্দ দেয়, এটা আমাদের কাজ। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন। প্রচন্ড গরমে ছাত্রদের নিয়ে কাঁঠাল খেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ প্রচন্ড গরম পড়েছে, এদিকে আবার বড় হুজুরের বাসা থেকে কাঁঠাল পাঠানো হয়েছে। যাই হোক, যতই গরম হোক, এই মৌসুমি ফল কাঁঠাল তার মিস করা যায় না। ছাত্রদের নিয়ে মজা করে সকলেই কাঁঠাল খেলাম। উস্তাদ পরিবেশন করছে, উস্তাদরা ছাত্ররা সবাই মিলেই কাঁঠাল খেলাম। মৌসুমি ফল কাঁঠাল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ প্রচন্ড গরম পড়েছে, যেমন সূর্য মামা মামির সাথে রাগ করে তার সমস্ত রাগ আমাদের উপর ঝাড়ছে। এদিকে বাচ্চারা মসজিদ থেকে নামাজ পড়ে ক্লাসে বসার উদ্দেশ্যে রওনা হলো। আবার এদিকে নাজের বাবারা ঘুমিয়েছিল, তাদেরকে ঘুম থেকে জাগরিত করে দিল। আর আব্বাজানরা আমুকটা দেওয়ার জন্য রেডি হয়ে গেল। তাদের আমুকটা শুনলাম। আমুকটা শোনার পর তারা আমুকটা শোনালো। এই যে গরম, এই গরমে, তীব্র গরমে বৃষ্টি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিত, কতই নামাজ হতো। আল্লাহ আপনি আপনার বান্দাদের প্রতি রহম করেন। এই গরমে আবার কারেন্ট তো বলেই যায় না, থাকেই না, শুধু চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম সাভার সেনা শপিং মলে। মাগরিবের আজান দিয়ে দিল, মাগরিবের নামাজ আদায় করে নিলাম। অনেকেই নামাজ পড়তেছে। মাগরিবের নামাজ আদায় করার পর শপিং মলে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম মোবাইল মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। মোবাইল মার্কেটে এসে ওইখান থেকে নিয়ে নিলাম আমাদের ভাইয়ের মোবাইলের কভার কেনা শেষে আবার চলে গেলাম নিচের দিকে, এবার জুতার দোকান থেকে আবার বাসার দিকে রওনা। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আদর্শ মায়ের আদর্শ সন্তান। যেখানে অন্য গার্ডিয়ানরা বর্তমান জামানায় উস্তাদদের সাথে খারাপ ব্যবহার লিপ্ত, সেখানে এই গার্ডিয়ান পুরোই উল্টা। তার বাবা মা অত্যন্ত অমায়িক একজন মানুষ, উস্তাদদের সাথে ভালো ব্যবহার এবং সুন্দর আচরণ। এই ছাত্রকে আল্লাহ কবুল করুক, দুনিয়া এবং আখিরাতে উত্তম সাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা 2 দিন ছুটি থাকার কারণে জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আত্মহুরু শাতরুল ঈমান। যেহেতু বাচ্চারা এখানে গোসল করে, তাহলে জায়গাটা পরিষ্কার করা অতি জরুরি। সেই জন্য সকাল সকাল লেগে গেলাম জায়গাটাকে পরিষ্কার করার জন্য। দেখতে পাচ্ছেন জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছিল। সুন্দর করে ঝাড়ু দিয়ে, পানি দিয়ে ঝাড়পোছ করে জায়গাটাকে তুলে নিলাম। কারণ যেহেতু বাচ্চারা এখানে গোসল করে, একটা পরিষ্কার বিবেচনা রয়েছে। কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। তাদেরকে সুন্দর রাখা, তাদের পরিচ্ছন্ন রাখা এবং তাদেরকে সুন্দর করে গুছিয়ে তোলা, এটাই তো আমাদের প্রত্যেকটা শিক্ষকের চাওয়া এবং পাওয়া। বাচ্চারা এখানে গোসল করবে, যদি এই জায়গাটা পরিষ্কার না হয় তারা তৃপ্তি পাবে না। এই জায়গা থেকে পানি খাবে, যদি পানিটা না খেতে পারে তৃপ্তি পাবে না। তাদেরকে তৃপ্তি দেয় মূল মাকসাদ। তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাসার পেছনে সুন্দর একটি মেলা বসেছে। কলিগদের নিয়ে সারাদিনের ক্লান্তি শেষে মেলাতে একটু ঘোরাঘুরি করতে চলে গেলাম। ওখানে যেতেই দেখলাম পাঞ্চিং মেশিন রয়েছে। সকলেই নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য একে একে পাঞ্চিং মেশিনে পাঞ্চ করতে লাগলাম। অতঃপর সকলেই মেলাতে একটু খাওয়া করলাম। অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল খাবারের। একটু ঘোরাঘুরি করলাম, সকলে মিলে একটু আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর অবশেষে সবাই চলে গেলাম মামার ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খাওয়ার জন্য। ওইখানে গিয়ে সবাই ঝালমুড়ি খেলাম, ফুচকা খেলাম, সকলে একটু হাসি করে আড্ডা দিলাম। অতঃপর যার যার বাসা দিয়ে চলে গেলাম। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।